ফ্লাইটেড ড্রিভেন সুন্দরভাবে খেলে দিয়েছেন কাভার অঞ্চল দিয়ে, পেয়ে যাবেন 4টি রান। রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, স্কোয়ার কাট, লেট কাট, মইনের কাছ থেকে আরো একটা বাউন্ডারি আসবে। বাজে বল, লুজ ডেলিভারি, অফ স্টাম্পের অনেক বাইরে, খাটো লেংথের। সুইপ করে দিয়েছেন গ্যাপে, মইন পেয়ে যাবেন 4টি রান। প্রেসার রিলিজিং শট তার ব্যাট থেকে। অফ স্টাম্পের অনেক বাইরে, ব্যাটটা চালিয়ে দিয়েছিলেন ইফতি, বাহিরের কানায় লেগেছে। স্লিপ ছিল মাত্র একটা, সেকেন্ড স্লিপ থাকলে সহজ ক্যাচে পরিণত হতে পারতেন ইফতি। এ যা কাট করে দিয়েছেন, ক্যাচ ড্রপ হলো কিনা দেখার বিষয়। মইন 4টি রান পেয়ে যাচ্ছেন, তবে সেখানে ফিল্ডার, পয়েন্টের ফিল্ডার ছিলেন, হাত দুটো লাগাতে পেরেছিলেন বলে, কিন্তু ক্যাচটা নিতে পারেননি। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। বিলং করেন তিনি। টপ এজের মতো হয়েছিল, তবে 4টি রান পেয়ে যাবেন এক্ষেত্রে মইন। কিছুটা ওয়েওয়ার্ড ডেলিভারি ছিল, ডাউন দ্য লেগ সাইড, ইজি পিকিং। রানগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। রাহুল উইকেট পড়ে গিয়েছে, সো এখন বাংলাদেশের দরকার। নাইস শট, ফুল ফেস অফ দ্য ব্যাট, আউটস্ট্যান্ডিং। যদিও প্রপার টাইমিং হয় নাই, তবুও 4টি রান পেয়ে যাবেন ইফতি। এই বাউন্ডারির সুবাদে কিন্তু তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। দারুণ ইনিংস। এখনো আরো অনেক সময় তাকে উইকেটে থাকতে হবে যদি বাংলাদেশ ইমার্জিং একটা ভালো টোটাল দাঁড় করাতে চায়। ব্রিলিয়ান্ট, হোয়াট এ শট টু রিচ দ্য হাফ সেঞ্চুরি। একেবারে সোজা ব্যাটে খেলেছিলেন এবং নিজের অস্ট্রেলিয়ার বাইরে এজ চেপে থাকা ফিল্ডার তার ঠিক পাশ দিয়ে সীমানার বাইরে 4টা রানের জন্য। মইন আরো একবার মাটিতে রেখেছিলেন, সে কারণে খুব একটা বিপদ হয়নি। বাইরে কাট করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, সীমানার বাইরে নিঃসন্দেহে চলে যাবে। ভালো শট মইনের কাছ থেকে, জায়গাটা পেয়েছিলেন এবং সেটাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন। আবারও অফ স্টাম্পের বাইরে, আবারও কাট করেছেন, আবারও বাউন্ডারি। নট আ ভেরি গুড বোলিং বলতেই হবে। অনেকক্ষণ পর কিন্তু একটু অফলাইন হয়েছেন, পরপর দুটো বল অফ স্টাম্পের বাইরে শর্ট অফ আ লেংথ করেছেন এবং দুটো বল। আরো একবার অফ স্টাম্পের বাইরে, এবারে কাট করেছেন এবং গ্যাপটা খুঁজে পেয়েছেন। 4টা রান এ দফায় ইফতি তার ব্যাট থেকে। ভালো শট, পার্টনারশিপ, ডাউন দ্য লেগ, বল যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আছেন, তবে তিনি নিশ্চয়ই রিচ করতে পারবেন না। আরো একটা বাউন্ডারি, রানগুলো ইম্পর্টেন্ট বাংলাদেশ ইমার্জিং দলের জন্য। অফস্টাম্পের বাইরে লেট কাট, গ্যাপটা খুঁজে পেয়েছেন এবং 4টা রানের জন্য সীমানার বাইরে। ব্রিলিয়ান্ট শট মইনের কাছ থেকে। ও জ্যাগিং ব্যাক ইন, বাট বেশ ভালোভাবে খেলে দিয়েছেন মইন। ডিপ থার্ডে 4 রান এবং সেই সাথে তার হাফ সেঞ্চুরি। এবারে বিগ শট, অন দ্য আপ খেলেছেন, জায়গায় দাঁড়িয়ে, একটু রিস্কি, তবে বাউন্ডারি ঠিকই পাবেন ইফতি। এলিভেশনটা ঠিকঠাক হয়েছিল। এবার কিন্তু ড্রাইভ করে দিয়েছেন গ্যাপে, মইন পেয়ে যাবেন 4টি রান। এক্সেলেন্ট, একই ধরনের বল, ওভার পিচ, সুন্দর গ্লাইড করেছেন, বল চলে যাচ্ছে পয়েন্ট কাভারের মাঝখান দিয়ে সীমানার বাইরে। বিউটিফুল শট ইফতির ব্যাটে, অনেকক্ষণ পর একটা 4-এর মার দিয়েছেন, বাট লাক তার সাথে আছে। এই একটা এক্সাম্পল, প্রিমেডিটেটেড সুইপ করেছেন, ফাইন এনাফ, 4টি রান এবং বাই হিসাবে রানগুলো কিন্তু আসছে। এবার ডাউন দ্য লেগ জাস্ট ক্লিক করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে 4টা রানের জন্য। ইজি 4 রানস ফর ইফতি, পৌঁছে গেছেন 85 রানে। আবারও একই রকম শট, এ দফায় ব্যাটে বলে কানেক্ট হয়েছে, গ্যাপটাও খুঁজে পেয়েছেন, ফিল্ডার ছুটছেন বলের পিছু পিছু, তবে বল সীমানার বাইরে। 4টা রানের জন্য ভালো ব্যাটিং, অ্যাটাকিং ব্যাটিং মইনের কাছ থেকে। 71 রানে পৌঁছে গেছেন। নিতে চাবে, ঝুলিয়ে দিয়েছিলেন এবার ফুল টস, তবে মইন বললেন থ্যাংক ইউ ভেরি মাচ।
ও এবারে কিন্তু ভালো জায়গায় আউটসাইড এজ, এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে 4টা রানের জন্য। লাকি ইফতি পুরোপুরি বিট, এবার অফ স্টাম্পের অনেকখানি বাইরে কাট করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বাউন্ডারি দিয়ে নিজের 100 রানে পৌঁছে গেছেন ইফতি। সকাল থেকে একা নিঃসঙ্গ শেরোপার মতো ব্যাটিংটা করে গিয়েছেন এবং নিজের 100 রানটা, হোয়াট এ মোমেন্ট ফর হিম, দ্বিতীয় ফার্স্ট ক্লাস সেঞ্চুরি ইফতির জন্য। দেখেন কি মিন করে তার জন্য এই সেঞ্চুরিটা। ভোলার ছেলে, ক্যারিয়ারের দ্বিতীয় ফার্স্ট ক্লাস 100 যেমনটি আপনি বলছিলেন, এবং শানুর রাব্বানি আমাকে একটু আগে কনফার্ম করেছেন যে পুরো ইমার্জিং সিরিজের প্রথম ম্যাচটি তিনি আজকে খেলতে নেমেছেন, এবং ইটস এ স্টেটমেন্ট। কিং এডওয়ার্ড দ্য 7 প্রিপারেটরি স্কুল থেকে পড়াশোনা করেছেন জোহানেসবার্গে। ডাউন দ্য লেগ সাইড ছিল, বল চলে যাচ্ছে সীমানার দিকে, 4টি রান। লেগ বাই এর সুবাদে আরও 4টি রান পেয়ে যাবে বাংলাদেশ ইমার্জিং দল। 227-এ পৌঁছে গিয়েছে এখন, 231 তো রয়েছে যে কিছুটা পিছিয়ে রয়েছে। নাইস শট, গ্যাপটা পেয়ে যাবেন, বলের উপর চড়া হয়ে খেলেছেন, বিউটিফুল কাভার ড্রাইভ মঈনের ব্যাট থেকে। তিনি পৌঁছে গেলেন 91 রানে। তাকেও মনে হচ্ছে কিছুটা স্ট্রাগল করছেন, হয়তো কবজিতে কিছু একটা আঘাতপ্রাপ্ত হয়েছেন বা ক্র্যাম্প মোস্ট প্রবাবলি। হ্যাঁ, আরও একটি ওভারের সমাপ্তি, 235, 5 উইকেটে বাংলাদেশ। আউটসাইড এজ অ্যান্ড গন। অবশেষে একজন পেসার নিয়ে আসা হয়েছে লম্বা সময় পর, এবং তিনি কাজের কাজটা করে দিয়েছেন। মঈন, তাকে ফিরতে হচ্ছে। দারুণ কামব্যাক অবশেষে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের কাছ থেকে। রিচার্ড সেলেটসওয়ানে তার প্রথম ওভার করতে এসে কিন্তু উইকেটটা নিয়ে নিলেন, এবং বড় ব্রেক থ্রু সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। অফ স্টাম্পের বাইরে ছেড়ে দিতে পারতেন, ল্যাপস অফ কনসেন্ট্রেশন। দিনের শেষ প্রান্তে এসে আপনি অপর প্রান্তে থাকা ইফতির বডি ল্যাঙ্গুয়েজ দেখেও বুঝতে পেরেছেন যে কতটা হতাশ হয়েছেন তার পার্টনারও। মঈন খান আনলাকি, হার্ড লাক, ওয়েল প্লেড ফর হিজ 91, বাট হি ডিজার্ভ দ্য 100। তিনি অত্যন্ত হতাশ হবেন, তবে সাউথ আফ্রিকা ইমার্জিং দল দিনের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.